পাকা আম আর সাবুদানা দিয়ে আজ তৈরি করে দেখাবো একদম ঠান্ডা ঠান্ডা ক্রিমি ম্যাঙ্গো ডেজার্ট। এতে রয়েছে কাস্টার্ড পাউডার আর গুঁড়া দুধ, তাই স্বাদ হবে দারুণ রিচ আর ঘন। গরমের সময় এইরকম এক বাটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেলে কিন্তু মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। আর এই মধ্যে তোকমা থাকার কারণে এই ডেজার্টটি পেটের জন্য অনেক বেশি উপকার। ডেজার্টটি যেমনই স্বাস্থ্যসম্মত তেমনই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। আর অতিথিদের সামনে পরিবেশন করলেও দেখতে হবে একদম দোকানের ডেজার্টের মতো। তাই তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। প্রথমে এই চামচ দিয়ে মেপে 1 চামচ তোকমা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, আর তোকমাগুলো ভিজে ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই তোকমাগুলো অজানা কিছুই না, আমার মনে হয় এই তোকমা সবাই চেনে, আর এই তোকমার উপকারিতা সম্পর্কেও সবাই জানেন। তাই তো এই তোকমা সম্পর্কে আমি আর কিছুই বললাম না। এবার এখানে 1/4 কাপ সাবুদানা নিয়েছি। আমি এখানে ছোট সাবুদানাটি নিয়েছি, চাইলে আপনারা বড় সাবুদানা বা যে কোনো সাইজের সাবুদানা এখানে নিতে পারেন। সাবুদানাগুলো প্রথমে সিদ্ধ করে নিতে হবে। এই জন্য চুলায় একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা একটু গরম করে নিয়েছি। পানি যখন একটু গরম হবে তখন তার মধ্যে সাবুদানাগুলো দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে এই সাবুদানাগুলো সিদ্ধ করে নিতে হবে। সাবুদানাগুলো বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাবেন সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। সাবুদানাগুলো সম্পূর্ণ সাদা ভাব চলে গিয়ে এই রকম কাচের মতো হবে, একদম স্বচ্ছ চকচকে দেখা যাবে, তখন বুঝতে পারবেন সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। তখন সাবুদানাগুলো চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। আচ্ছা, এই সাবুদানার ডেজার্টগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার। তাই তো সাবুদানা আপনারা একবারে বেশি করে সিদ্ধ করে একটু পানি সহ এয়ারটাইট বক্সে করে ফ্রিজে যদি রেখে দেন, তাহলে যখন তখন এই ডেজার্টটি কিন্তু আপনারা বানিয়ে খেতে পারবেন। তো সাবুদানাগুলো গরম পানিটা ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেন সাবুদানাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় আর এই রকম ঝরঝরে হয়। তাহলে ডেজার্টের মধ্যে কিন্তু সাবুদানা একটার সাথে আর একটা লেগে যাবে না। আচ্ছা, এবার চলুন এই ডেজার্টটি তৈরি করার জন্য আমরা সেকেন্ড স্টেপে চলে যাই। চুলায় একটা পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণের তরল দুধ। চুলা কিন্তু আমি এখনও জ্বালাইনি, চুলা পরে জ্বালিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর 1 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। প্রথমে দুধের সাথে গুঁড়া দুধ আর কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এই ডেজার্টটি গুঁড়া দুধ আর কাস্টার্ড পাউডার ছাড়াও তৈরি করা যাবে, তবে সেক্ষেত্রে তরল দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। দুধ বেশি করে নিয়ে দুধ জাল করে কিন্তু ঘন করে নিতে হবে। দুধ ঘন করার জন্য আমি এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, আর দুধের স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি। দুধের সাথে গুঁড়া দুধ আর কাস্টার্ড পাউডার যখন ভালোভাবে মিশিয়ে যাবে, তখন চুলা মিডিয়াম হিটে রেখে জাল করে দুধ বলক তুলে নিতে হবে। দুধ বলক আসলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এর মধ্যে যেহেতু আম ব্যবহার করব, এই জন্য বুঝে শুনে কিন্তু চিনিটা আপনারা অ্যাড করবেন। আমের মিষ্টি কতটা আর কতটুকু মিষ্টি খাবেন সেটা বুঝে শুনে চিনি অ্যাড করতে হবে। চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে যখন দুধটা একটু ঘন হবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা সেই সাবুদানাগুলো। সাবুদানা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আপনাদের ধন্যবাদ দিতে পারি। আর আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কারণ এই গরমের সময় এই রকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট শরীরের জন্য যেমনই উপকার তেমনই কিন্তু খেতে খুবই মজার। তাই তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। দুধের মধ্যে সবগুলো সাবুদানা দিয়ে নেড়ে চেড়ে জাল করে এইরকম ঘন করে আমি রান্না করে নিয়েছি। আর দেখুন এর কনসিস্টেন্সি কিন্তু এরকম ঘন হবে। আমি এরকম ঘনতা থাকা অবস্থায় নামিয়ে নিচ্ছি। আর এই ডেজার্টটি যখন ঠান্ডা হবে তখন এটা কিন্তু আরও একটু ঘন হবে। তবে চাইলে আপনারা এই ডেজার্টটি আরও যদি একটু পাতলা খেতে চান তাহলে আরও একটু পাতলা করে নামাতে পারেন। এই পর্যায়ে আমি কিন্তু পাতিলের সাইডে যে সরগুলো পড়েছিল সেই সরগুলো সবগুলো চামচ দিয়ে
আমি দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এতে করে এই ডেজার্টের মধ্যে একটা ক্রিমি ভাব হবে, খেতে ভালো লাগবে। পাতিল থেকে এই ডেজার্ট আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর এই ডেজার্টটি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। যখন এটা একটু ঠান্ডা হবে তখন ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব, কারণ এই ডেজার্টটি ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে। এরই ফাঁকে আমি এখানে একটা আম খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। দেখুন, একদম কিন্তু স্মুথ করে পেস্ট করে নিতে হবে। আর এর মধ্যে যদি কোনো আঁশ থাকে তাহলে অবশ্যই আমের পিউরিটা ছেঁকে নিতে হবে। আর অন্য একটি আম আমি এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি ডেজার্টে গার্নিশের জন্য। আর এটা দেখতেও ভালো লাগবে, আর ডেজার্টের সাথে খেতেও ভালো লাগবে। এদিকে এই ডেজার্টটি আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর দেখুন, এটা ঠান্ডা করার পর আরও কতটা ঘন হয়ে গেছে। তবে এই ডেজার্টটি এতটা কিন্তু ঘন হবে না। এর মধ্যে আমি যে উপকরণগুলো অ্যাড করব সেইগুলো দেওয়ার পরে এই ডেজার্টটি আরও একটু তরল হবে। আগে থেকে ভিজিয়ে রাখা সেই তোকমাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি আমের পিউরি। অর্ধেকের বেশিটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু রেখে দিচ্ছি পরবর্তীতে এই ডেজার্টটি গার্নিশের জন্য। এরপর দিয়ে দিচ্ছি কিউব করে কাটা সেই আমগুলো। আর কিছুটা আম আমি রেখে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমের ভিতরে একটু পানি ভাব থাকে, আর এছাড়াও তোকমার মধ্যে একটু পানি আছে, যার কারণে এই ডেজার্টটি নেড়ে চেড়ে যখন ভালোভাবে মেশানো হবে তখন এই ডেজার্টটি আরও একটু তরল হবে। এটা বুঝে শুনে সাবুদানা আর দুধের ঘনত্বটা করে নেবেন। এই তো দেখুন, মেশানোর পর এর কনসিস্টেন্সি এইরকম ঘনত্ব হয়েছে। আর এই ডেজার্টটি এইরকমই ঘনত্ব ভালো লাগে। এর থেকে বেশি পাতলা হলে কিন্তু তেমন একটা ভালো লাগে না। তবে চাইলে আপনারা আরও একটু তরল করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি অল্প করে। আপনাদের কাছে যদি বেশি পরিমাণে থাকে তাহলে আপনারা দিতে পারেন বেশি করে, কারণ এর মধ্যে এই বাদামগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। আর যদি কোনো ড্রাই ফ্রুটস আপনাদের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে, কারণ এই ডেজার্টটি এমনিতে খেতে অনেক বেশি মজা হয়। এবার একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিলাম, আর তার উপরে আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ডেজার্টটি সাজিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা প্রথম আমার ভিডিও দেখছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে পরবর্তী রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলটি সামনে এগিয়ে যেতে উৎসাহ করবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিতে পারেন। আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই তো দেখুন, এই ডেজার্টটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। এক নজর দেখা মাত্রই কিন্তু এই ডেজার্টটি মন কেড়ে নেবে। এই ডেজার্টটি যেমনই মন কেড়ে নেওয়ার মতো, তেমনই হৃদয় কলিজা ঠান্ডা করার মতো। আর যদি অতিথিদের সামনে পরিবেশন করা হয় তাহলে কিন্তু আপনার কাছে এই রেসিপি অবশ্যই জানতে চাইবে। তাহলে ভিউয়ার্স, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।